নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে কি গোপাল আছে? তার পুজোয় এই 5টি কাজ ভুলেও করবেন না। শ্রীকৃষ্ণের শৈশব রূপকে আমরা নারুগোপাল নামেই কিন্তু পুজো করি। তবে বাড়িতে গোপাল থাকলে কয়েকটি নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। জেনে নিন গোপালের আরাধনায় কোন কোন কাজ ভুলেও করবেন না। হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের অনেকের বাড়িতে কিন্তু নারুগোপাল বা লাড্ডু গোপাল প্রতিষ্ঠিত করে থাকেন। শ্রীকৃষ্ণের শৈশবকালের রূপটা হলো নারুগোপাল। তবে বাড়িতে গোপাল রাখার বেশ কিছু নিয়ম এবং আচার রয়েছে। ছোট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয় তেমনি নারুগোপাল বাড়িতে রাখলে তার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। পরিবারের একজন সদস্যের মতো গোপালের সব সময় খেয়াল রাখতে হবে। যে বাড়িতে গোপাল থাকেন সেখানে ঈশ্বর রূপে নয়, বাড়ির ছোট ছেলের মতোই তিনি বিরাজমান থাকেন। তাই বাড়িতে শুধু গোপাল রাখলেই হলো না, তার আশীর্বাদ লাভ করতে বেশ কয়েকটি নিয়ম কিন্তু মেনে চলা জরুরি। আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে নিয়মিত তাকে স্নান করান। জলের মধ্যে দুধ, দই, গঙ্গা জল ও ঘি মিশিয়ে গোপালকে প্রত্যেক দিন স্নান করান। শঙ্খের মধ্যে এগুলি মিশিয়ে শঙ্খ থেকেই এই মিশ্রণ গোপালের গায়ে ঢালুন। এই জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে। স্নানের পর ছোট বাচ্চার মতোই গোপালের সাজগোজ করান। প্রতিদিন গোপালের পোশাক বদলে দিন, কপালে চন্দনের তিলক কেটে দিন। ঋতু অনুযায়ী গোপালকে পোশাক পরান। দিনে 4 বার গোপালকে ভোগ দিন। তার প্রসাদে থাকবে মাখন, মিছরি, লাড্ডু, ক্ষীর, হালুয়া, এইসব পাল্টে পাল্টে আপনারা দিতে পারেন। আমরা সবাই জানি যে মাখন গোপালের সবচেয়ে প্রিয়, তাই মাখন তাকে রোজ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া বাড়িতে যদি নিরামিষ কিছু রান্না করেন, যেমন পায়েস, খিচুড়ি ভোগ, এই সমস্ত জিনিসগুলো করলে পরে বা পোলাও, ফ্রাইড রাইস নিরামিষ হলে পরে তাহলে পরে গোপালকে দিয়ে তারপর আপনারা খাবেন, উৎসর্গ করে নেবেন গোপালের নামে। ছোট বাচ্চার যেমন দেখবেন যে বারবার খিদে পায়, তেমনই কিন্তু গোপালেরও বারবার খিদে পায়, তাই তাকে বারবার ভোগ দিন। নারুগোপালকে পরিবারের সব থেকে ছোট সদস্য হিসাবে কিন্তু মনে করেন যারা গোপাল রাখেন বাড়িতে। ছোট বাচ্চাকে যেমন বাড়িতে কখনো একা রাখা যায় না, তেমনি কিন্তু গোপালকেও বাড়িতে একা রেখে কোথাও যাওয়া যায় না। সবাই মিলে যদি কোথাও যান তাহলে দেখবেন যে অনেকেই গোপালকে সঙ্গে করে নিয়ে যান। বন্ধুরা, এই গোপালকে যখন স্নান করাবেন, যখন প্রণাম করবেন, এদের কিন্তু আলাদা আলাদা মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে, সবই কিন্তু আলাদা আলাদা একটা মন্ত্র আছে। তবু আপনারা যদি সেরকম মন্ত্র পাঠ না করতে পারেন তাহলে অন্ততপক্ষে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রটা করতে পারেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। এটা 3 বার করে আপনারা বলতে পারেন। অনেকেই আছেন যে প্রতিদিন এত কিছু হয়তো আচার নিয়ম পালন করতে পারছেন না, সম্ভব হচ্ছে না, তাহলে গোপালের কাছে ক্ষমা চেয়ে অন্তত পক্ষে মাসে 1 বার করে গোপালকে সাজান, মনের মতন করে সাজান। আর প্রতি মাসের একাদশীতে তার পুজো কিন্তু করা উচিত। নানা রকম ভোগ দিয়ে গোপালের যা প্রিয় সেই অনুসারে গোপালকে আপনাদের পুজো করা উচিত। প্রতিদিন স্নান করা, পোশাক পরানো এগুলো কিন্তু বাধ্যতামূলক। আর গোপালকে যখন স্নান করাবেন তখন কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই জোগাড় করে নেবেন, যেমন গঙ্গা জল, সুগন্ধি তেল, তারপরে তুলো উল যেটা বা তোয়ালে যেটা, তুলসীর পাতা, চন্দন পেস্ট,
পঞ্চামৃত, তারপরে গোপালকে সাজানোর জন্য গয়না, দেবতার জন্য পোশাক, ফুল, ধূপকাঠি আর হচ্ছে ঘিয়ের প্রদীপ, এগুলো অবশ্যই জোগাড় করে নেবেন। আর জলের মধ্যে তুলসী পাতা, তেল এবং চন্দন কিন্তু অবশ্যই দেবেন, এবং স্নান করানোর সময় এই যে মন্ত্রটা দেখছেন স্ক্রিনে দেওয়া আছে, এটা পাঠ করে নেবেন 3 বার। আর স্নান করিয়ে গোপালকে অবশ্যই ভালো কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে মুছে নেবেন, আলতো করে মুছে নেবেন, যেমন আমরা বাচ্চাদেরকে মোছাই। তারপর তাকে অবশ্যই নতুন পোশাক এবং গয়না পরাতে ভুলবেন না। পোশাক পরে আয়না দেখাতেও কিন্তু ভুলবেন না। তারপর খাবার এবং অন্যান্য নৈবেদ্য তাকে নিবেদন করুন। দেখবেন গোপাল কিন্তু ভীষণভাবে খুশি থাকবেন, এবং গোপাল খুশি থাকলে পরে আপনাদের সংসারে মঙ্গল হবে, এবং যে কোনো অনিষ্ট বা যে কোনো নেগেটিভ শক্তি দূরে চলে যাবে, পজিটিভ শক্তিতে ঘরে ভরপুর হয়ে থাকবে, ঘরে শান্তি বিরাজ করবে। আর গোপালকে চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে একটু দুধ দেওয়ার, কেন যেহেতু বাচ্চা হিসাবে আমরা ট্রিট করি, সেই জন্য তাকে সবসময় একটু অন্তত একবার তাকে দুধ দিতেই হবে। এসব করলে বাড়ির মধ্যে একটা ইতিবাচক প্রবণতা ছড়িয়ে থাকবে। আর ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন, ধূপকাঠি জ্বালাবেন, তাহলে নেতিবাচক সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রতিটি হিন্দু পরিবারে এই আচারটি অন্তত 2 বার করে করা দরকার, সকালে এবং সন্ধ্যায়। যখনই কোনো ধর্মীয় স্থানে যাবেন তাকে নিয়ে যাবেন, কারণ শ্রীকৃষ্ণ এটা খুবই পছন্দ করেন এবং তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মাথায় রাখবেন যে একটি বাড়িতে 2টির বেশি গোপাল না রাখার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।